আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইলমে নাহুর কোর্স ক্লাস করছি। তো ইলমে নাহুর কোর্স ক্লাসের মধ্যে আমরা যে বিষয়টা কাজ করছি সেটা হচ্ছে ইলমে নাহুটাকে ফুললি আপনাদের সামনে তুলে ধরা। আর ইলমে নাহুর যে বেসিক যে আলোচনা, যে আমাদের বেসিক কনসেপ্টটা 100% হওয়া, সে বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যাতে করে আপনাদের ইলমে নাহু সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকে। আর ইলমে নাহুটা জানা মানে আপনার আরবি জগৎটাকে আপনার হাতের মুঠে নিয়ে আসা। এটাই হচ্ছে মূলত ইলমে নাহুর উদ্দেশ্য। আর ইলমু সরফের ব্যাপারে যদি কেউ আমাকে প্রশ্ন করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আমার এই চ্যানেলের ভিতরে ঢুকে, এই ক্লাসরুমের ভিতরে ঢুকে আপনি যদি প্লে লিস্টে যান, প্লে লিস্ট খুঁজেন, তাহলে দেখবেন ইলমে নাহু ফুল কোর্স। এখানে আমি পুরো ইলমু নাহুকে কমপ্লিট করে মানে ইলমু সরফটাকে কমপ্লিট করে রেখেছি এবং কিছু তার সাথে প্র্যাকটিস ক্লাস দেখাচ্ছি যে কিভাবে আপনি ইলমু সরফকে চর্চা করবেন এবং প্র্যাকটিস করে সেটাকে আরও আত্মস্থ করতে পারবেন, যাতে করে আপনি সহজে ইলমু সরফকে বুঝে যেতে পারেন এবং প্র্যাকটিক্যাল লাইফে যেটা সেটা অ্যাপ্লাই করতে পারেন। সে কাজ আমি করে দিচ্ছি এবং সে কাজটা চালিয়ে যাচ্ছি। কিন্তু ইলমু সরফের যত বেসিক লাগে, কোর বেসিক, সে কাজগুলো আমি অলরেডি কমপ্লিট করেছি। 43টা বাব সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি এবং আপনার 65টা বহস যে আছে সেই 65টা বহস সম্পর্কে টোটাল আলোচনা করা হয়েছে, ইত্যাদি সম্পর্কে এখানে আমাদের হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, এই মাধ্যমে আপনাদের মেসেজ দিয়ে রাখা যে আমাদের ইলমু সরফের কোর্স শেষ, ফুল কোর্স। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ইলমে নাহুর ফুল কোর্স। ইলমে নাহুর ফুল কোর্সে আমরা বলতে গেলে আমরা 60-65% শেষ করে ফেলেছি, মানে 60% আমাদের কমপ্লিট। এখন বাকি যেটুকু আছে ততটুকু আমরা কমপ্লিট করার চেষ্টা করে যাচ্ছি। তো এখন আজকে আমরা সেই ধারাবাহিকতা আজকে যেটা করব সেটা হচ্ছে আফআলুল মুকারিবা। সর্বশেষ যে আমরা ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে আফআলুন নাকিসা। আফআলুন নাকিসার ব্যবহার এবং সেগুলো কোথায় কি হবে সেগুলো ইত্যাদি আমরা বিস্তারিত রূপে আলোচনা করেছি। তো এই আলোচনার মাধ্যমে সে বিষয়টা আমরা সেখান থেকে শিখতে পেরেছি। আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এবং সামনে তো আপনাদের জন্য অবশ্যই এইগুলো প্র্যাকটিস ক্লাস আর ডিরেক্ট আরবি টু আরবির মাধ্যমে আমরা দেখবো এবং বাক্য গঠন করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আসি আজকে আফআলু মুকারিবা শিখি। আফআলু মুকারিবা কাকে বলা হয়? যেসব ফেল নিকটবর্তী কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, যে নিকটবর্তী ভবিষ্যতে, নিকটবর্তী ভবিষ্যতে মানে এই কিছুক্ষণ পরেই, মানে কিছুক্ষণ পরে কাজটা সম্পূর্ণ হবে, যে সে একটু পরে চলে আসবে, হ্যাঁ সে 10 মিনিটের ভিতরে চলে আসবে, এরকম বলি না যে খুবই নিকটবর্তী সময়, সে 2-1 দিনের ভিতরে চলে আসবে। 2-1 বছর সে লাগাবে না, 2-1 দিনের মধ্যে সে চলে আসবে। 2-1 মাস লাগাবে, 2-1 মাসের মধ্যে সে চলে আসবে। 2-1 বছর লাগাবে না, ঠিক না? মানে খুব নিকটেই, মানে খুব নিকটবর্তী ভবিষ্যতে, মানে খুব নিকটবর্তী ভবিষ্যতে, দূরবর্তী ভবিষ্যৎ না, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায়। তাকেই বলা হয় যে মানে যে সকল ফেল দ্বারা এই সকল অর্থ বোঝায়, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা বোঝাবে, তাকে আফআলুল মুকারিবা বলা হয়। সংজ্ঞাটা ক্লিয়ার? আমি আবার বলছি একবার, সংজ্ঞাটা হচ্ছে যেসব ফেল দ্বারা, কি বলেছি? ফেল, যেসব ফেল দ্বারা নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে, কোনো কাজ হবে ভবিষ্যতে, এই ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, তাকে আফআলুল মুকারিবা বলা হয়। ঠিক আছে? তো এবার আমরা আফআলুল মুকারিবা এই বিষয়টা সম্পর্কে আমরা জানছি সংজ্ঞাটার মাধ্যমে। আফআলুল মুকারিবা এই ব্যাপারটা আমরা জানবো। আফআলুল মুকারিবা কয়টি? এর সংখ্যা 4টি। এর সংখ্যা 4টি। এর সংখ্যা কয়টি? 4টি। হুম। এক, এই আফআলুল মুকারিবা দেখেন, এই ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে কাজ বোঝায় এমন ফি'লের সংখ্যা কয়টি? 4টি। এক নম্বর যেটা সেটা হচ্ছে আসা। কি হচ্ছে? আসা। এই যে দেখেন আসা ইয়াকুনা, কোরআন শরীফে পড়েন না আপনি এই সকল শব্দ, এই সেই আসা। আরেকটা হচ্ছে কাদা। হুম। আরবি ব্যাকরণ তো এখানে বিস্তারিত আলোচনা করবে, দেখা যাবে কোরআন শরীফে এই শব্দগুলো অনেকগুলো নাই, কিছু এই অনেকগুলো শব্দ এখানে ব্যবহার হয় না, কিন্তু ব্যাকরণ তো পুরো বিস্তারিত আলোচনা করবে কি কি আছে। কাদা। এরপরে 3 নম্বর হচ্ছে কারুবা। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে আউশাকা। আও শাকা। এই হচ্ছে 4টা। ঠিক আছে? এটা হচ্ছে এই এই আসা দ্বারা কি বোঝায়? আসা দ্বারা, এই আসার অর্থ হচ্ছে সম্ভবত আশা করা যায়। কি বুঝাবে অর্থ? সম্ভবত তো আশা করা যায়। আচ্ছা, 2 নম্বরে কাদা দ্বারা কি বোঝাবে? নিকটবর্তী সময়। নিকটবর্তী সময় কাজ করবে, নিকটবর্তী সময়।
এরপর কারুবা দ্বারা কি বোঝায়? অচিরেই। কারুবা অর্থ অচিরেই। আচ্ছা, এরপরে আওশাকা দ্বারা কি বোঝায়? সম্ভবত। আচ্ছা, এ হচ্ছে আপনার এই চারটার অর্থ। ঠিক আছে, তাহলে আশা অর্থ সম্ভবত আশা করা যায়, আশা করা যায় সে কাজটা করবে। যেরকম উদাহরণ যদি বলি, আশা আশা, আচ্ছা ঠিক আছে, আসা জাইদুন আন ইয়াখরুজা, আসা জাইদুন, এখানে যে উদাহরণটা আছে আমরা কোরআন শরীফ থেকে আস্তে ধীরে পরে দেখব। আসা জাইদুন আন ইয়াখরুজা, এখানে কি বলা হচ্ছে? যে সম্ভবত আশা করা যায় জায়েদ বের হবে। সম্ভবত আশা করা যায় জায়েদ বের হবে। আমরা বলি না সম্ভবত সে বের হবে, এরকম আশা করা যায় সে বের হবে, বলি না? আশা করা যায় সে আসবে, আমরা এরকম একটা বলি না, সম্ভবত একটা সম্ভাবনা থাকে। এইরকম ধরনের বাক্য এই আশা দিয়ে ব্যবহার করতে হবে। এরপরে নিকটবর্তী যদি বুঝাতে চান তাহলে এটা বলবেন যে কাদা জাইদিন আইয়াখরুজা, অল্প সময়ের মধ্যে জায়েদ কি হবে? বের হবে। অল্প অল্প সময়ের মধ্যে জায়েদ বের, যে কাদা বলেছেন অল্প সময়ের মধ্যে, কাদা মানে অচিরেই, মানে কি এখানে বলছে নিকটবর্তী মানে খুব কম সময়, যে অচিরেই মানে অচিরেই বের হবে। ঠিক আছে, কিংবা অল্প সময়ের মধ্যেই জায়েদ বাড়ি থেকে বের হবে, এটা বলতে পারি। যে আসা, এই আসা তো গেল, কাদা কাদা জাইদুন ইয়াখরুজা মিনাল বাইতি, জায়েদ অল্প সময়ের মধ্যেই বাড়ি থেকে বের হবে। আচ্ছা, এরপরে যদি আসি আমরা কারুবারটা, এই যে কারুবারটা দেখছি, কারুবারটা কারুবারটা কি হবে? কারুবার উদাহরণটা হচ্ছে কারুবা খালিদুন ইয়াখরুজা, যে অচিরেই খালেদ বের হবে মিনাল বাইতি, বাড়ি থেকে, অচিরেই। হুম আর একটা ওখানে কাদার ভিতরে বললাম অল্প সময়ের ভিতরে বের হবে, হয়তো 5-10-20 মিনিট ঘন্টা খানেক এরকম লাগবে। ঠিক আছে, আর অচিরেই বেশি সময়ও নাই, বের হবে আর কি, এখনই বের হওয়ার মতো, এই মুহূর্তে বের হবে, সেরকম বলা হচ্ছে অচিরেই। ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে আওশাকা। আওশাকা কি হবে? আওশাকা জাইদুন আইয়াখরুজা, আওশাকা জাইদুন আইয়াখরুজা, যে সম্ভবত জায়েদ বের হবে, সম্ভবত জায়েদ বের হবে। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো মুখে মুখে বললাম, আমি একটু এখন প্র্যাকটিসে দেখাই। অর্থগুলো অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, চাইলে অর্থগুলো আপনাদের দরকার আছে, কারণ আপনারা যারা শিখবেন তাদের দরকার আছে। তো আমরা এইগুলো দিই, আমরা প্রত্যেকটা দিয়ে এক একটা করে বাক্য লিখে দিই। আমি যে বাক্যগুলো বললাম মুখে, সেই বাক্যগুলো আবার লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। যেরকম এখানে 1 নম্বরে আসা, হুম আসা জাইদুন, আসা জাইদুন আন ইয়াখরুজা। আচ্ছা, 2 নম্বরে যেটা, 2 নম্বরে হচ্ছে কানানাতু, কাদা। আচ্ছা, কাদা জাইদুন, কাদা জাইদুন আইয়াখ রুজা। ঠিক আছে, এরপরে কি 3 নম্বরে? 3 নম্বরে হচ্ছে কারুবা, কারুবা খালিদুন, কারুবা খালিদুন আইয়াখ রুজা। আচ্ছা, এখানে তো আইয়াখ রুজা দেয় নাই, ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে আইয়াখ রুজা। ঠিক আছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে 4 নম্বরে, আমরা যদি দেখি 4 নম্বরে সেটা হলো আওশাকা। আওশাকা দ্বারা কি বোঝাবে? আওশাকা, আওশাকা জাইদুন, আওশাকা জাইদুন আইয়াখরুজা, আইয়াখরুজা। এই হচ্ছে 4টা বাক্য, এই 4টা বাক্য। ঠিক আছে, এই 4টা বাক্য আমরা শিখবো। এই কি কি, এটা হচ্ছে আমরা একটু মার্ক করে দেই, এগুলাই হচ্ছে আফআলু মুকারিবা। ঠিক আছে, আফআলুল মুকারিবা, আওশাকা। ঠিক আছে, আফআলুল মুকারিবা। আচ্ছা, এখন প্রশ্ন যদি আসে যে স্যার, যদি বলেন যে ভাই এই যে জাইদুন, এই আসার কি ফাইল হবে জাইদুন? হ্যাঁ, আপনি এই দৃষ্টিকোণ থেকে বলতে পারেন জাইদুন, কিন্তু গ্রামার এই দৃষ্টি আপনার এই নিয়ম তো মানে না। গ্রামার কি মানে, গ্রামারের মূল কাজ কি সেটা আপনাকে জানতে হবে।
এই আসা, কাদা, কারুবা, আওশাকা এরা কিভাবে ব্যবহার হয় বাক্যের মধ্যে, ঠিক আছে, এই ব্যাপারটা আপনি জানতে হবে। সে ব্যাপারটা এখন আমরা আলোচনা করব। এই চারটা যে আমরা ফেল দেখতে পাচ্ছি, আফআলুল মুকারিবার যে চারটা ফেল দেখতে পাচ্ছি, সেই চারটা ফেল কিভাবে কাজ করে বাক্যে, কিভাবে কাজ করে বাক্যে, সেটাকে বলা হয় আমল। আমরা সেটা জানি। এখন সেই কাজটা আমরা দেখব। এই ফেলগুলো জুমলা ইসমিয়ার শুরুতে আসবে। এই চারটা ফেল কি শুরুতে আসবে? জুমলায় ইসমিয়ার শুরুতে আসবে। দেখেন, এখন যদি আপনি এটাকে বলেন ফাইল, আসার ফাইল হচ্ছে এটা, স্বাভাবিক অর্থে আপনি বুঝলেন, ঠিক আছে, কিন্তু এই চারটার ক্ষেত্রে শর্ত বেশি। শর্ত যদি আপনি না জানেন তাহলে আপনি ভুল করছেন, ঠিক আছে। তো এখন কি এই আসা হবে তখন মুবতাদা। এই চারটা নিয়ম যদি আপনি জানেন কোথায় ব্যবহার হয়, তাহলে আপনি জানবেন যে এই আসা, আসা হচ্ছে আলাদা একটা ফেল, আফআলুল মুকারিবা, কিন্তু এর ফাইল এটা হতে পারবে না, জায়েদ এই ফাইল হতে পারবে না। তাহলে জায়েদ কি হবে? মুবতাদা। কেন মুবতাদা হবে? তাহলে আসারের অবস্থান কি হবে? আসা তো হচ্ছে ফাইলে মুকারিবা, আর এই চারটা জিনিস আসে জুমলা ইসমিয়া শুরুতে। এই চারটা জিনিস ব্যবহার হয় জুমলা ইসমিয়া শুরুতে। তাহলে তারপরে তো ফাইলের কথা নাই। ফেল ফাইলের কথা তো আমরা অলরেডি আলোচনা করেছি কিভাবে ফেল আসবে, ঠিক না? হ্যাঁ, আমরা মারুফ সম্পর্কে জেনেছি, মাজহুল সম্পর্কে জেনেছি, মারুফ কি ধরনের ফেল চায়, লাজিম মুতাআদ্দি সম্পর্কে জেনেছি, লাজিম কি ধরনের ফাইল চায়, মুতাআদ্দি কি ধরনের ফাইল চায়, সেই আলোচনাগুলো করেছি না? কিন্তু এরা তো লাজিম মুতাআদ্দি কিছু না ভাই, ঠিক না? এরা হচ্ছে বিশেষ ধরনের এক ধরনের ফেল। তো এই ফেলগুলো জুমলা ইসমিয়া শুরুতে ব্যবহার হয়, সেটাই হচ্ছে বিষয়। তো এই চারটা জুমলা ইসমিয়া শুরুতে ব্যবহার হবে। এই তাহলে এই জাইদুন হবে মুবতাদা, আর এই যে আইয়াখরুজ এই পুরাটা হবে কি? খবর, ঠিক আছে। তাহলে এখানেও মুবতাদার যে অবস্থা আছে, খবরও সেই অবস্থায় আছে। এখন যদি আপনি এখানে ইরবের চিন্তা করেন, যেহেতু আমরা নাহু ইরব বিষয় নিয়ে কাজ করে, তাহলে এটা মুবতাদা কি পায়? রফা পায়। খবর কি পায়? রফা পায়। তাহলে এখানে জবর আছে কেন? আমরা 16 প্রকার করেছিলাম না, এবং মাজদারের ব্যাপারটা জানি না? 16 প্রকারের নিয়ম একটু ব্যবহার হয়েছে। তো মাজদার কি করে সব সময়? এই ফেলে মুদারি কি করে? আন মাজদারিয়া, আন ফেলে মুদারির শুরুতে যদি এটা আন, ঠিক আছে, এটা কিন্তু আন, এটা কিন্তু আন, ঠিক আছে, এটা কিন্তু আন। এই আন যখন ফেলে মুদারির শুরুতে ব্যবহার হয়, তখন ফেলে মুদারির অর্থটা কি করে দেয়? মাজদারের রূপে অর্থ করে দেয়। মাজদার তো একটা ইসম, সেটা তো আমরা অবশ্যই জানি। তাহলে মাজদারের অর্থ করে দিলে, তাহলে এটা একটা ইসম, এটাও একটা ইসম, ঠিক না? তাহলে দু ইসম মিললে কি হয়তো সিফাত মৌসুফ হবে, নয়তো মুদাফ মুদাফ ইলাইহি হবে, না হলে কি মুরাক্কাব ইদাফা এরকম বলি না, অথবা জুমলায় ইসমিয়া হবে, মুবতাদা খবর হবে, মুসনাদ মুসনাদ ইলাইহি হবে, এগুলো বলি না? মুসনাদ ইলাইহি আলাদা, একটু আলাদা ভিন্ন আলোচনা। হ্যাঁ, সেটা আমার স্পেশাল সিরিজ যে একটা প্লেলিস্ট আছে নাহু কোর্সে, সেখানে আপনি আরো বিস্তারিত পাবেন। ইনশাআল্লাহ নাহুতে তো যখন হিদায়াতুন নাহু যখন আলোচনা করব আরো বিস্তারিত আসবে। তো এখন আসি যে জাইদুন এখানে মুবতাদা, আর আইয়াখরুজা এখানে খবর। এখানেও জাইদুন মুবতাদা, আইয়াখরুজা এটা হচ্ছে খবর। খালিদুন এটা মুবতাদা, আইয়াখরুজা হচ্ছে খবর। এখানে জাইদুন হচ্ছে মুবতাদা আর আইয়াখরুজা হচ্ছে খবর। স্বাভাবিক অর্থে এভাবেই তো হবে। আচ্ছা, তো এখন এই চারটা যে, আর এই শুরুতে যে চারটা ব্যবহার করলাম, এই চারটা ব্যবহার করার কারণে মুবতাদা এবং খবরের ভিতরে কি কি ঘটনা ঘটতে পারে, এগুলো ব্যবহার করার কারণে মুবতাদা ও খবরকে কি কি ঘটনা ঘটাইতে পারে একটু সেটা জানি। তাহলে যে আসা এর কাজকে মুবতাদাকে রফা দেওয়া, হ্যাঁ, মুবতাদাকে রফা দেওয়া, খবরকেও রফা দেওয়া, এটাই। তো এখন এরকম কি ঘটনা ঘটতে পারে সেটা একটু জানি, আসি। তাহলে এখন এটা আমরা একটু যদি জানি যে সে মুবতাদাকে রফা দিবে, খবরকে জবর দিবে। এখানে কি দিবে? খবর যিনি আছেন তাকে কি দিবে? নসব, মানে জবর দিবে। তো দেখেন, আপনি স্বাভাবিক অর্থে জানেন যে জুমলা ইসমিয়ার মুবতাদা যে বিষয়টা, সেটা হয় মানে মুবতাদা এবং খবর সবসময় একই রকম কি পায়? ইরব পায়, ঠিক না? মুবতাদাও যদি পেশ পায়, খবরও পেশ পাবে। কিন্তু এই আসা যে জিনিসটা, সেটা একটু ভিন্ন, যে আসাটা মুবতাদা সে রফা পাবে, খবরে সে নসব পাবে। এইগুলো এই চারটা ফেলে মুখরিবার এই চারটার কাজ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝেন ভিডিওটা বারবার একটু টেনে দেখবেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন, তাহলে বুঝে আসবে। আচ্ছা, আসি। এরপরে আপনি যে বিষয়টা বললেন, এরপরে নসব দেয়, হ্যাঁ, তখন মুবতাদাকে এগুলোর এসএম এবং খবর বলে। আচ্ছা, আফআলে নাকিসা এর সাথে পার্থক্য যেটা, আফআলে নাকিসা যে আমরা পড়েছিলাম, সেখানে এই আফআলে নাকিসার ভিতরে যে কানা
কানা সরা যাল্লাবাত আসমা আমসা আদা আদা র হাজালা এগুলো পড়েছিলাম না, সেগুলো কি জুমলা ইসমিয়ার শুরুতে ব্যবহার হয়। জুমলা ইসমিয়ার শুরুতে ব্যবহার হলে কি করে, মুবতাদাকে সে রফা দেয় এবং খবরকে সে নসব দেয়। এই আফআলিল মুকারিবার ক্ষেত্রে একই কাজ, মুবতাদাকে রফা দিবে, খবরকে কি দিবে, নসব দিবে। তবে এখানের খবর আফআলিল মুকারিবার খবরটা ডিফারেন্ট এবং ফেলে নাকিসার খবরটা ডিফারেন্ট। ঠিক আছে, কিরকম ডিফারেন্ট, তো এখন সেটা যদি আমরা একটু অ্যানালাইজ করি কিংবা সেটাকে যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে কি পার্থক্যটা আছে, এই ডিফারেন্সটা কিরকম আছে, সেই ডিফারেন্সটা যদি দেখি। এখন দেখি যে এখানে যে কথাটা বলা হচ্ছে খবর, এই যে আফআলিল মুকারিবা ফেলে নাকিসার ভিতরে পার্থক্য হলো এগুলো। আফআলিল মুকারিবার খবর যেটা হবে, আফআলুল মুকারিবার খবর যেটা হবে, মুবতাদার পরে যে খবর, সেটা সবসময় ফেলে মুজারির হবে। আফআলে মুকারিবার খবর যে হবে, আফআলে মুকারিবার পরে যে জুমলা ইসমিয়াটা হয়, আফআলে মুকারিবা তো জুমলা ইসমিয়া শুরুতে ব্যবহার হয়, ঠিক না? তাইলে এই আফআলে মুকারিবা জুমলা ইসমিয়া শুরুতে ব্যবহার হয়েছে, তারপরে যে মুবতাদা থাকে সেই মুবতাদা তো রফা পেয়েছে, ভালো কথা। পরে যে খবরটা হয়েছে সেই খবরটা কি হবে, সব সময় নসব বিশিষ্ট হবে। আর সেই খবরটা কি হবে, ফেল মুজারি দেওয়া হবে। সেই খবরটা কি হবে, ফেলে মুজারি দেওয়া হবে। আর আমরা যে ইয়াটা শিখেছিলাম, ফেলে নাকিসাটা যদি শিখেছিলাম, ফেলে নাকিসাটা কি শিখেছিলাম, যে শিখেছিলাম যে কানা জাইদুন আলিমান, কানা জাইদুন আলিমান, যেটা যদি আমি একটু এখানে লিখি যে কানা জাইদুন আলিমান, এখানে একটু তাকান, তাহলে এটা হচ্ছে আপনার কি ফেলে নাকিসা, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। ঠিক আছে, এটা হচ্ছে মিম মানে মুবতাদা আর খ মানে খবর, তাইলে আর এটা হচ্ছে ফেলে নাকিসা। তাহলে এখন কথা যেটা হচ্ছে, কথা হচ্ছে যে এখানের যে এই খবরটা যে কোনো আপনার ইসমে জামেদ হতে পারে অথবা ইসমে মুশতাক হতে পারে, ঠিক না? যে কোনো, এগুলো তো আপনি অবশ্যই জানেন কম বেশি, ইসমে জামেদ ইসমে মুশতাক কি, ইসম সম্পর্কে যখন আলোচনা করেছি সেটা দেখছেন। আর যদি এই ব্যাপারে আরো এই ইসম সম্পর্কে যদি নিশ্চিত হতে চান, তাহলে অবশ্যই আমার এখানে স্পেশাল সিরিজ, নাহুর স্পেশাল সিরিজ ক্লাস আছে, ঠিক আছে? সেখান থেকে আপনি এসএম সম্পর্কে প্রথম একটা ভিডিও আছে, সেটা আপনি এসএম এর বিস্তারিত আলোচনা, এসএম এর যত গোষ্ঠী আছে সব আলোচনা করেছে, আপনি সেখান থেকে এসএম কে ভালো করে চিনে আসবেন। তো এ হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনি সেটা পাবেন কোথায়, চ্যানেলের ভিতরে ঢুকতে হবে, চ্যানেলের ভিতরে ঢুকে আপনি সেখানে দেখবেন যে নাহু স্পেশাল কোর্স ক্লাস সিরিজ প্লেলিস্ট, সেই প্লেলিস্টে ঢুকলে আপনি পাবেন। তো সেটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসবে, পুরো করে নাই, অলরেডি শুরু করেছি। তো এখানে যে আপনি দেখেন, এখানে যে এসএমটা সেটা কি, সেটা হচ্ছে ইসমে মুশতাক, কিন্তু এখানে যে এসএমটা পেয়েছেন, এই যে এসএমটা খবর, সেটা কি ফেলে মুবারি। কানার ক্ষেত্রে মানে এই যে ইয়া কিংবা ফেলে নাকিসার ক্ষেত্রে যে খবর হয়, সেটা যে কোনো ধরনের এসএম হতে পারে, যে কোনো ধরনের এসএম হতে পারে, কিন্তু আফআলে মুকারিবার ক্ষেত্রে যে খবর হবে সেটা সব সময় কি হবে, ফেলে মুজারি হবে। কিভাবে, আন মাজদার দিয়ে, আন মাজদার দ্বারা, আনের যে মাজদার ইয়ে আছে, সে আনে মাজদার দেওয়ার মাধ্যমে ফেলে মুদারিটা এসএম এ পরিণত হয়ে যায়। কারণ কি, মাজদারের অর্থ দেয়, তখন মাজদার মানে এসএম, আমরা জানি সে অর্থে ব্যবহার হবে। এ হচ্ছে আমাদের আফআলুল মুকারিবার আলোচনা। তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। তো আরো কিছু যদি একটু আলোচনা করি, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আবার কখনো কখনো আন মাজদারিয়া ছাড়া এটা ব্যবহার হয়। এই এই যে আনটা দেখছেন না, এই আনটা ছাড়াও আবার কখনো কখনো এই জিনিসটা ব্যবহার হয়, তখন এটা পেশ হবে, ঠিক আছে? কিন্তু এই আমরা এই আসার কারণে এটা জানবো যে এটা খবর হয়েছে, ভালো কথা, কিন্তু এখানে কি আছে, জবর আছে। এখানে কি, মনে মনে জবর আছে। মনে মনে যে 16 প্রকার আপনি শিখেছিলেন, মনে মনে অনেক কিছু থাকে, এটা আন মাজদার দ্বারাও হয়, এখানে একটা নিয়ম আছে। তো এই একটা ব্যাপার গেল। তখন এইভাবে যদি হয়, তখন একটা বিষয় একটু বলি, সে বিষয়টা হচ্ছে যে যদি ফেলে মুজারিটি এরকম ভাবে আন ছাড়া হয়, তখন যেটা হবে, এই ফেলে মুজারিটি আগে জুমলা হবে। ফেলে মুজারিটি কি হবে, আগে জুমলা হবে। জুমলা হওয়ার পর খবর হবে। জুমলা হওয়ার পরে কি হবে, এই ফেলে মুজারিটা আগে জুমলা হবে, জুমলা হয়ে তারপরে খবর হবে। তাহলে ইয়াখরুজু, সে বের হবে, সে বের হবে। এই যে ফেল ফাইল মিলে এটা কি জুমলা, এখন এটা কি ফেলে মুতাআদ্দি হয়ে গেল না?
না ফেলে এটা কি বলা হয়, লাজিম হয়ে গেল, ঠিক না? তো ফেলে লাজিম, ফেল ফাইল মিলে বাক্য সম্পূর্ণ করে ফেলে একটা জুমলা হয়ে গেল, আর একে জাইদুন বের হবে, ঠিক না? তাহলে এটা মুবতাদা, এটা খবর হয়ে গেল। তাহলে এই জুমলা ফেলিয়াটা কি হয়ে গেল, খবর হয়ে গেল কার, এই মুবতাদার। বুঝতে পেরেছি বিষয়টা, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে আবার একটু কিছু, আবার কখনো কখনো ফেলে মুদারি জুমলা হওয়ার পর ফেলে মুকারিবাতের ফাইল হয়। কি বলছে দেখেন, লক্ষ্য করেন যে কখনো কখনো ফেলে মুজারিটি জুমলা হওয়ার পর আফআলে মুকারিবা এর ফাইল হয়, তখন খবরের প্রয়োজন হয় না, তখন খবরের প্রয়োজন হয় না। হুম, যেমন এখানে একটা উদাহরণ যদি আমরা দেখি, এই কথাটার মানিটার যদি উদাহরণ দেখি, এতটুকু আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এই কথাটার একটু উদাহরণটা যদি দেখি, কথাটা একটু উদাহরণ দেখি, না হলে কথাটা বুঝবো না, ঠিক আছে? একটু এক্সট্রা আলোচনাগুলো একটু আমরা করে রাখি, যাতে করে আমাদের জানাতে কমতি না থাকে। আমরা জানি, আমরা যে বিষয়টা জানবো সেটা যেন ভালোভাবেই জানি, ঠিক আছে? যেরকম এখানে উদাহরণটা হচ্ছে, কি বলছে যে ফেলে মুদারিটি জুমলা হওয়ার পর, এমনও দেখা যাবে যে ফেলে মুদারিটি জুমলা হওয়ার পর ফেলে মুকারিবাতের ফাইল হয়েছে, ফাইল হওয়ার পর তখন খবরের আর প্রয়োজন হয় না, তখন আর খবরের দরকার হয় না। হ্যাঁ, আর এই ঘটনাটা শুধুমাত্র ঘটবে আসাতে, এই ঘটনাটা শুধু ঘটবে মাত্র চারটা যে আছে আফআলে মুকাররবা, তার ভিতরে এই আসাতেই ঘটবে। যেরকম আসা আইয়া খুজা, হুম, আইয়া খুরুজা জাইদুন, ঠিক আছে? তাহলে এখন এটা ফাইল হিসাবে আছে, এই পুরো জিনিসটা কি ফাইল হিসাবে আছে। তাহলে এখানে আইয়া খুরুজা জাইদুন, এই জুমলাটি আন্দারা মাজদার হওয়ার পরে আসা এর ফাইল হয়েছে, পুরাটাই কি ফাইল হয়েছে, এতে ফাইল হিসাবে রফা আছে, ঠিক আছে? যা প্রকাশ্য নাই, এর ভিতরে কি আছে, ফাইল হিসাবে রফা আছে, এই পুরাটার ভিতরে ফাইল হিসাবে রফা আছে, কিন্তু এটা প্রকাশ্য নাই। কার ফাইল, এই আসার ফাইল, কার ফাইল, আসার ফাইল। এখন দেখেন ফেলে মুকারিবার ক্ষেত্রে আমরা জানি জুমলা ইসমিয়ার শুরুতে ব্যবহার হয়, ফেলে মুকারিবা কোথায় ব্যবহার হয়, জুমলা ইসমিয়া। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এটা শুধুমাত্র আসাটা ফেলের পরে, এই যে আসাম ফেল মুকারিবার পরে ফাইলও নিতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা এখানে দেখলাম। তো বিস্তারিত এই কথাটা আমরা এখানে আলোচনা করলাম। যদি এই কথাটা পরিপূর্ণভাবে আপনি বুঝে না আসে, এই কথাগুলো যদি আপনি এইভাবে আলোচনা করলেন, স্যার আপনি কথাটা বুঝলাম না, তো আরেকটু বিস্তারিত বলবেন। দেখেন আমি বিস্তারিতই কথাগুলো কিন্তু বলছি, বিস্তারিতই বলছি। আপনি একবার, যেহেতু আপনি যদি প্রথম হয়ে থাকেন কিংবা মোটামুটি পড়েছেন বুঝেন নাই, আরো বুঝতে চান, আরো ভালোভাবে ডিপলি বুঝতে চান, তাহলে আপনি ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন। ওই একটু আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে একটুখানি দেখে বাসে রেখে দেন, এরকম না। যারা শিখতে চান তারা পুরো ভিডিওটা 2-3 বার দেখবেন। দেখার পরে দেখবেন আপনি কথা, প্রত্যেকটা কথা ভালো করে লক্ষ্য করবেন যে আমি প্রত্যেকটা কথাই আমি বলছি, এখানে পুরো বিস্তারিত রূপে সলিউশন দিয়ে দিয়েছি, আপনার ভিতরে এর আর কোনো প্রশ্ন থাকার কথা না। সুতরাং আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে করেই আপনি আমার এই ক্লাসগুলো যখন আপনি বারবার দেখতে থাকবেন, তখন আর আপনার কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং আপনি এই বিষয়গুলো একটু বারবার বারবার নজর দিবেন। আশা করি আপনি ক্লাসে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি না থাকে, প্রশ্ন থেকেও থাকে, না বুঝে থাকেন, কমেন্ট সেকশন তো আপনার জন্য ওপেন আছে, করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।